আরো জোরে। মুমিন হওয়ার জন্য আয়াতের পরবর্তীতে 10টা গুণ আল্লাহ দিয়েছেন। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, মহান আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এদের জীবন হবে মহা সফল। জয় বলেন আল্লাহু আকবার। প্রথমে ফ্যানটা দিয়ে গলাটা বসে গেছে, কষ্ট হচ্ছে। না না কিছু লাগবে না। আসলে যেটা করেছিলাম সেটা পারলাম না, তো এই জন্য হচ্ছে না। কোরআনে কারিম আমি যেই ধাঁচে বজাচ্ছি, আপনি পেকুয়াবাসী পৃথিবীর মানুষকে এই ময়দান থেকে জানাও, সবাই মিলে তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, দেখে দেখে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে। কক্সবাজার বাসীকে বলতে চাই, আমাদের রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে তার নাম কি? বলেন বলেন। সুতরাং অনুসরণ যদি করা লাগে সবাই মিলে, কোনটা করা লাগবে? আরো জোরে। এমনকি কেউ যদি তাবলীগ করে তাও কোরআনের করা লাগবে। সূরা মায়েদার 67 নম্বর আয়াত এটার প্রমাণ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনাকে আমি নির্দেশ দিলাম আপনি তাবলীগ করবেন যেটা আপনার রব আপনাকে দিয়েছে। কিসের? আয়াত থেকে প্রমাণ হয় কোরআনের তাবলীগ করা, প্রচার করা এটা নফল না ফরজ? আরো জোরে বলেন কি? এখানে যেটা প্রচার হচ্ছে, তাবলীগ হচ্ছে কিসের? আমার বাবার প্রচার করছি, কথা বলেন না কেন? সুতরাং এটা ফরজ কাজ। বাংলাদেশে এটা আরো ব্যাপক হওয়া দরকার। সুতরাং পেকুয়ার ময়দানে শুধু 2টা না, সারা বাংলাদেশের 68,000-এর উপরে গ্রামে কোরআনের প্রচার এখন ফরজ। আমাদের রবের পক্ষ থেকে যেহেতু এটা এসেছে, অনুসরণ আমরা সবাই মিলে যদি করতেই হয় এটা করব। কোন মানুষের আদর্শ সবাই মিলে আমরা অনুসরণ করতে পারি না। হয়তো কিছু মুষ্টিমেয় মানুষ অনুসরণ করছে না বুঝে। আমরা যদি অনুসরণ করতে চাই, দেখে দেখে চলতে চাই, কি দেখে চলা লাগবে? ওয়ালা তাত্তাবিউ, সাবধান, মিন দুনিহি আউলিয়া, তোমরা অনুসরণ করবা না দুনিয়ার কোন অলির বহু বচন আউলিয়া, কোন অলির অনুসরণ দরকার নেই। কে বলছেন বলেন তো? না আল্লাহ কি অলিদের বিরুদ্ধে? বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ অলিদের বিরুদ্ধে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহ কেন অলিদের অনুসরণ করতে নিষেধ করলেন। আল্লাহ তাআলা ভালোভাবে জানেন ভবিষ্যতে এমন সময় আসবে, আমার আবেগওয়ালা কিছু বান্দা আছে, তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকে বড় মনে করবে। এটা বাংলাদেশে এখন 100%। আপনি আবার অন্যদিকে নিয়েছেন। ক্বালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলেন এরপরও কিছু মানুষ আমার উপদেশ গ্রহণ করে, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যায়। আপনারাই মুখ ফেরানোর দলে যাবেন না উপদেশ নেবেন? এই কোরআনে কারিম থেকে আমি 2টা আয়াত পড়েছি। সূরা বাকারার 124 নম্বর আয়াত আর সূরা তাওবার 111 নম্বর আয়াত। সূরা বাকারার 124 নম্বর আয়াতটা পড়েছিলাম এই কারণে, কয়েকদিন আগে, মাত্র 8-9 দিন হলো, 8 দিন আগে এখানে পাশে যেখানে ছিলাম বলেছিলাম এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে 50টা পরীক্ষা করেছে। কয়টা?